আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, স্বাস্থ্য সুরক্ষায় মাহে রমজানের অবদান। মাহে রমজানের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি। একটি আদর্শ সমাজের জন্য জরুরি হলো মানুষ সুস্থ থাকা, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা থাকা। রোজা অনেক রোগ প্রতিরোধ করে এবং অনেক রোগ নিরাময় করে। অধিক খাদ্য গ্রহণ ও দৈহিক স্থূলতা অনেক রোগের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রোজাকে সুস্থ থাকার মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ইরশাদ করেছেন, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। তিরমিজি শরীফ 3504। আল্লাহ তাআলা বান্দাকে ওযুর অবস্থায় রোজা না রাখার রুখসত প্রদানের পর বলেছেন, আর রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা 184 নম্বর আয়াত। রোজা যেসব রোগ প্রতিরোধ ও নিরাময় করে, এর কিছুটা আমরা আলোচনা করব। স্থূলকায় রোগী। রোজা দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় স্থূলকায়ী লোকেরা। তাদের শরীরে চর্বি জমা হয়, তারা এক পর্যায়ে অস্বাভাবিক মোটা হতে থাকে। এই চর্বি যে শুধু চামার নিচে জমা হয় তা নয়, বরং চর্বি কোলেস্টেরল আকারে শিরা উপশিরায় ও ধমনীতে এবং হৃৎপিণ্ডে জমা হয়। ফলে তাদের শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়, উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। শরীরের টিস্যুগুলো ঠিকমতো পুষ্টি পায় না, ফলে রোগীর ভোগান্তি চলতেই থাকে। এই ধরনের লোকের জন্য রমজানের রোজা অত্যন্ত উপকারী। রোজার দিনগুলোতে বাধ্যতামূলক অনাহারের ফলে শরীরে জমানো কোলেস্টেরলগুলো শরীরের কাজে ব্যাহত হয়, পরিমাণ কমে যায়, যার ফলে রক্তের সার্কুলেশন স্বাভাবিক হয়ে আসে এবং এতে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি বৃদ্ধি। স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে এবং স্মৃতিশক্তি একাগ্রতা বৃদ্ধি করতে রোজা বিশেষ উপকার করে। চিকিৎসকগণের মতে স্নায়ুতন্ত্রের উপর রোজার ক্রিয়া মরিচাস পরিষ্কার করার জন্য লোহার ব্রাশের মতো। কিডনির পাথর কণা ও চুন। অনেকের কিডনির সমস্যা আছে অথবা কিডনিতে পাথর ও চুন হয়। রোজা রাখলে এই সমস্যা আরও বেড়ে যাওয়ার ভয়ে তারা রোজা রাখেন না। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথরকণা ও চুন দ্রবীভূত হয়। রোজাদারগণ যদি বেশি পানি পান করে তাহলে প্রস্রাবের নালী ধুয়ে পরিষ্কার হয় এবং নালীপথ প্রশস্ত হয়, ছোট পাথরকণা নিঃসরণের সুবিধা হয়। দমনেতে উচ্চ চাপ। রোজা রাখলে শরীরের ওজন কমে, শরীরে যে লবণ প্রবেশ করে তা রক্তচাপ বাড়ায়, রোজা সেই লবণের পরিমাণ কমায়, ফলে হৃৎপিণ্ডের উপর চাপ কম হয়। যারা ধমনীতে উচ্চ চাপের জন্য কষ্ট পাচ্ছেন তাদেরকে দৈনিক খাদ্যের পরিমাণ কমাতে হয়, এতে রোজার বিকল্প নেই। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা মাহে রমজানের 30টি রোজা রেখে নিজেকে সুস্থ রাখি এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।